মাইরা তো ফেলছি, এখন কি করবা? এমন একটি কথার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। পুলিশ সদস্যদেরও তিনি ধমক দিয়ে বলেছিলেন, যে গুলি করবে না তাকে আমি গুলি করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় ভ্যানে নিথর দেহের স্তূপ, আবার সেই ভ্যানে নির্মমভাবে তোলা হচ্ছে আরেকটি মরদেহ। পুরো থানা রোডে কিন্তু লাশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। পুলিশ ভ্যান নিয়ে সব লাশ এক জায়গায় জড়ো করে এবং আম টোকানোর মতো পুলিশ গলি দিয়ে লাশ টুকিয়েছে। পরে লাশগুলো থানার সামনে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। আর তারপরে যে মর্মান্তিক ঘটনা, সেটার বর্ণনা করা আরও কঠিন। দর্শক, সরকার পতনের পর ছাত্র জনতার উপর যে নির্মম হামলা হয়েছিল তা দেখলে আপনি চোখে পানি ধরে রাখতে পারবেন না। ছাত্র জনতার উপর গুলি করে তাদেরকে আম কুড়ানোর মতো জড়ো করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল পুলিশেরা, যা দেখলে আপনি রীতিমতো শিউরে উঠবেন। দর্শক, চলুন আর দেরি না করে ভিডিওটি দেখে আসি। মাইরা তো ফেলছি, এখন কি করবা? এমন একটি কথার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। কথাটি বলেছেন পল্লবী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান। ভিডিওতে দেখা যায় ওসি অপূর্ব কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন। সে সময় তার বাচনভঙ্গি ছিল উদ্ধত। মিরপুর 12 নম্বর সেকশন এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তিনি অন্য শিক্ষার্থীকে হত্যার বিষয়ে এ কথা বলেন। এমনকি পুলিশ সদস্যদেরও তিনি ধমক দিয়ে বলেছিলেন, যে গুলি করবে না তাকে আমি গুলি করব। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সাবেক এই ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি করার অভিযোগ রয়েছে। এবার সেই ওসি অপূর্বর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় ভ্যানে নিথর দেহের স্তূপ, আবার সেই ভ্যানে নির্মমভাবে তোলা হচ্ছে আরেকটি মরদেহ। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বোঝা যায় মরদেহের স্তূপের আশেপাশে যারা আছে তারা সবাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। বলতে চাই, মানে এই আওয়ামী লীগ সরকারের যে বিভৎসতা, এই বিভৎসতা আপনার একটা থেকে আরেকটা ছাড়িয়ে যায়। আমরা যেভাবে দেখেছি যে এই 2 সপ্তাহ ধরে আওয়ামী লীগ যে নির্বিচারে মানুষ হত্যা করেছে, এগুলো ভিডিও এখন আসা শুরু করেছে এবং চরম বিভৎস, মানে এগুলো চোখে দেখা যায় না। আজকে দেখেন, এই মানবজমিন প্রকাশ করেছে যে ভ্যানে লাশের স্তূপ করা ভিডিওটি আশুলিয়া থানার এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এগুলা এই আশুলিয়া থানার এটা সরজমিনে প্রকাশ করেছে। তারা বলেছে যে কি মর্মান্তিক, কি হৃদয় বিদারক, গা ছোঁয়া, গা শিওরে ওঠা ভিডিও। গুলিবিদ্ধ মরদেহ গুনে গুনে প্যাডেল ভ্যানে তুলছেন পুলিশ। ভ্যানে তুলেই একটি পরিত্যক্ত ব্যানার দিয়ে লাশগুলোকে ঢেকে দেওয়া হচ্ছে। গুলিবিদ্ধ একজন তখনও কিন্তু জীবিত ছিল এবং এই গুলিবিদ্ধ একজন কিন্তু ঝাঁকুনি দিয়ে উঠেছে, নড়াচড়াও কিন্তু করছে। এবং 1 মিনিট 14 সেকেন্ডের এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং মানুষ জানতে চাচ্ছে যে এই ভিডিওটা কোন জায়গার। তো ঘটনাটি কোথায়, কিভাবে ঘটেছে, কিন্তু কেউই কিন্তু সঠিক দিন তারিখ ঘটনাস্থল বলতে পারতেছিলেন না। কেউ অনুমান নির্ভর তথ্য শেয়ার করতেছিলেন। তবে মানবজমিনের অনুসন্ধানে বেরিয়ে আসে প্রকৃত ঘটনা। কোথায়, কিভাবে সেই ঘটনার আদ্যপান্ত তুলে ধরার চেষ্টা করতেছে মানবজমিন। সরজমিনে জানা গেছে যে পুলিশ ভ্যানে লাশের স্তূপ করে রাখা মর্মান্তিক ঘটনাটি আশুলিয়ার বাইপাইল এলাকার থানা রোডের গলিতে। থানার পাশেই ইসলাম পলিমার্স অ্যান্ড প্লাস্টিসাইজার্স লিমিটেডের অফিসার ফ্যামিলি কোয়ার্টারের দেওয়াল ঘেঁষে গুলিবিদ্ধ 7 জন শিক্ষার্থীর মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। পরে পুলিশ লাশগুলো একত্রিত করে ভ্যানের উপর স্তূপ করে রাখেন। আর তারপরে যে মর্মান্তিক ঘটনা, সেটার বর্ণনা করা আরও কঠিন। 5ই আগস্টের কয়েকজন প্রত্যক্ষদর্শী মানবজমিনকে বলেন যে গত 5ই আগস্ট দুপুরে শেখ হাসিনা পদত্যাগ করার পর দেশ ছাড়ার পরপরই বাইপাইল এলাকায় বিজয় মিছিল বের হয় এবং মিছিল শেষে বিকালে জনতা আশুলিয়া থানা ঘেরাও করেন। এতে পুলিশ আতঙ্কিত হয়ে পড়ে এবং থানার আশেপাশে নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দৌড়ে থানা ভবনে ঢুকে পড়েন এবং ঢুকেই থানার গেট বন্ধ করে দেন। তখন বিকাল 4টা বাজে। মাত্র 5 মিনিটের মধ্যে আন্দোলনকারীরা চারদিক থেকে থানা ঘিরে ফেলেন এবং থানা ভবনে ইট পাটকেল ছুঁতে থাকেন। কেউ গেট ভাঙতে গিয়ে যান। অবস্থা বেগতিক দেখে আশুলিয়া থানা অফিসার ইনচার্জ AFM সাইদ আহমেদ পুলিশ সদস্যদের অস্ত্র রেডি করতে বলেন, গুলি লোড করতে বলেন। এ কথা শুনে জনতা আরও চড়াও হন। আশেপাশে উত্তেজনা ছড়িয়ে পড়লে ওই সময় থানা ভবন থেকে বেরিয়ে এসে 30 থেকে 35 জন পুলিশ সদস্য থানার গেটে অবস্থান নেন। তখন বিকাল 4:40 ওসি সাইদ আহমেদ গেটে এসে জনতাকে নিবৃত করার চেষ্টা করেন। তখন আন্দোলনকারীরা পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া স্লোগান দিয়ে থাকেন। এক পর্যায়ে ওসি পুলিশদেরকে অস্ত্র হাতে রেডি হতে বলেন। তখন জনগণের মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়ে। তখন ছাত্র জনতা
পুলিশকে আত্মসমর্পণ করতে বলেন। তখন ওসি সাইদ আহমেদ আন্দোলনকারীকে বলেন যে আমরা হেরেছি, আপনারা জিতেছেন, আমাদেরকে মাফ করে দেন, আপনারা সবাই বাড়ি চলে যান। তখন জনগণ দূরে সরে যায়। এক পর্যায়ে এসআই মালেক, ডিবির ওসি আরাফাত, এসআই মালেক, ডিবির ওসি আরাফাত, এসআই আফজালুল, এসআই জলিল তখন পিছন থেকে ছাত্র জনতাকে উদ্দেশ্য করে গুলি ছোড়েন এবং কয়েকজন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান, বাকি লোকজন দৌড়ে পালিয়ে যান। থানার সামনের বিল্ডিং থেকে দেখা একজন পুরো ঘটনা সচক্ষে দেখেছেন এরকম একজন ব্যক্তি রনি আহমেদ, তিনি মানবজমিনকে বলেন যে বিকালে থানা ফটকের সামনে উত্তেজিত জনতার উপর পুলিশ গুলি ছোড়ে, এতে থানার সামনেই 10-12 জন গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। কয়েক মিনিট ধরে এখানে গোলাগুলি চলে। পরে জীবিত কয়েকজনকে নিচু হয়ে এসে ছাত্ররা টেনে হিঁচড়ে নিয়ে যান। তারপর 6 থেকে 7 জন ওখানে পড়েছিল। তখন রাস্তার আশেপাশে সব গলি জনগণ ঘিরে ফেলে এবং আপনার থানা থেকে পুলিশও তাদের উপর চড়াও হয়। পুলিশেরা একযোগে গুলি করতে করতে বেরিয়ে আসেন এবং ভ্যানে লাশের স্তূপ করা জায়গাটি হচ্ছে পলিমার্স অ্যান্ড প্লাস্টিসাইজার্স লিমিটেডের অফিসার ফ্যামিলি কোয়ার্টার গেটে। ওই গেটের অপর পাশে সাদিয়া রাজশাহী কনফেকশনারি এবং মিষ্টান্ন ভাণ্ডারের মালিক ফাহিমা আক্তার বলেন যে ঘটনাটি আমার দোকানের সামনেই ঘটেছে। 5ই আগস্ট বিকাল 7:30 হবে। সেই দিন গুলি খেয়ে থানার সামনে পড়ে থাকা মরদেহগুলো ভ্যানে তুলতেছিলেন পুলিশ। আমার চোখের সামনেই প্রথমে লাশগুলো তুলে ব্যানার দিয়ে ঢেকে থানার সামনে নিয়ে যাওয়া হয়, পরে এই আগুন জ্বালিয়ে দেওয়া হয়, পরে লাশগুলো আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং সেই ঘটনা এখনও আমার চোখের সামনে ভাসছে। দর্শক, পুলিশের যে বর্বরতা নিষ্ঠুরতা আপনারা দেখলেন তা ইতিহাস হয়ে থাকবে। মাঝে মাঝে মনে হয় আমরা কি বাংলাদেশে আছি না মিয়ানমারে আছি। আমাদের পুলিশদের অবস্থা মিয়ানমারদের পুলিশদের মতো হয়ে গিয়েছে। এই পুলিশ নামক বাহিনী শেখ হাসিনাকে দেশে রাখার জন্য তারা যে নিকৃষ্ট কার্যক্রম করে গিয়েছে তাতেও কিন্তু সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তারা ভেবেছিল দেশের পরিস্থিতি ঠান্ডা হয়ে গেলে সরকার তাদের বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করবেন, কিন্তু তারা আসলে জানতো না এই ছাত্র সমাজরা দেশ পরিবর্তন করে দিবে। আসলে এই পুলিশরা ছিল সরকারের পালিত কুকুর। তাদেরকে যেভাবে আদেশ করা হয়েছিল তারা সেভাবেই কাজ করেছে, এদের কোনো বিবেকবোধ নাই। তাই আমরা বলতে চাই এই পুলিশ বাহিনী নামক বাহিনী আমরা বাংলাদেশে দেখতে চাই না, কারণ এই পুলিশ বাহিনী নামের সাথে অনেক শহীদের রক্ত লেগে আছে যা এই জাতি কখনো ভুলবে না। তাই পুলিশ বাহিনীর পরিবর্তে আমরা এক নতুন বাহিনী দেখতে চাই যারা দেশের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করবে, কোনো সরকার বা কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট যাতে না হয়।